তেজপুর। তেজপুরের গল্প হলো আসামের শোনিতপুরে, বর্তমানে তেজপুর যাকে আমরা বলে থাকি, সেখানের এক পৌরাণিক প্রেম কাহিনী আর যুদ্ধের গল্প, যা শহরটার নামকরণের সাথে জড়িত হয়ে রয়েছে এখন। অসুর রাজা ছিলেন বানাসুর। তার সুন্দরী কন্যা উষা এবং ভগবান শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধের প্রেম কাহিনীকে থেকে এই গল্পের উৎপত্তি হয়। এই প্রেম কাহিনীকে কেন্দ্র করে রাজা বানাসুর কৃষ্ণের সাথে এক বিশাল যুদ্ধে সংঘটিত হয়, যা পরবর্তীতে শহরটির নামকরণ করেছিল রক্তের শহর। The brakes have been applied. Please evacuate through the vestibule. Doors can be used for evacuation once the train has come to a stop. A few moments later. This is my first vlog, তো কিছু ভুল হলে আমাকে ক্ষমা করে দেবে সবাই। এটা হচ্ছে কি, আমরা 18 তারিখ ঘুরতে বেরিয়েছিলাম যোগা কম্পিটিশনে। আমার ভাইয়ের, আমি, মা আর ভাই তিনজন মিলে বেরিয়েছিলাম। তো সেদিন এতটাই জার্নি করে, মানে 18 তারিখ এত জার্নি করেছিলাম বলে আমরা কোনো ভিডিওই নিতে পারিনি। কলাগুলো চটকে গেছে, গিয়ে কি বড়া বানিয়ে অবশ্যই চলে। আর সেদিন আমরা সকাল থেকে এত দৌড়ঝাঁপ করেছি, এতটাই টায়ার্ড ছিলাম যে আমরা ট্রেনে উঠে পুরোপুরি শুয়ে পড়েছিলাম প্রত্যেকে। তো এই যেখানে সবাই আমার মায়ের বেবিটা সব গল্প করছে, এখানে আড্ডা ইয়ার্কি মারছিলাম। তো এটা আমরা যখন তুলেছি 19 তারিখে, আমরা আসাম ঢুকে গেছি। আসামে ঢোকার পর এই যে চা বাগান দেখা যাচ্ছে, এখানে আমরা চা বাগানে ছবি তুলছিলাম। তো এখানেরই কিছু কিছু মুহূর্ত ছবি নিয়েছিলাম আমি। তো একটা আন্টি ছিল, তিনি আমার কাছে ভিডিওগুলো নেবে বলে বলেছিল আমাকে। তো এই জন্য আরও বেশি করে ভালো করে ছবিগুলো তুলতে হচ্ছিলো আমাকে। এত সুন্দর, এত মনোরম দৃশ্য এখানে রয়েছে দেখার মতন। আমি তো এখানে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি এখানে এসে। এখানে কতগুলো ক্লিপস নিচ্ছিলাম, তো এই করতে গিয়ে আমরা ভুলেই গেছিলাম যে আমরা নামবো। তো নামতে নামতে আমাদের 4টে 4:30টার মধ্যে বাজে ডিব্রুগড়ে নামতে। তারপর এখান পার থেকে ওপরে যাওয়া, অত বড় বড় লাগেজ নিয়ে, ট্রলিগুলো নিয়ে, তো আমাকে একাই টানতে হয়েছিলো ওই ট্রলিগুলো নিয়ে আসার পর আমরা গাড়ি করে আমাদের হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। তো তাও দেখতে দেখতে আমরা আসামের বাগান দেখতে দেখতে গেছি চায়ের। 2000 years later. ফাইনালি 24 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছেছি নর্থ ইস্ট হোটেল। ভিউটা দেখাচ্ছি, অসম্ভব সুন্দর হোটেলটা, তেমনই সুন্দর এই রেস্টুরেন্টটা ভিতর থেকে। So much later that the old narrator got tired of waiting and they had to hire a new one. আমরা রেস্ট নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টটা পুরোটা দেখতে। খুব সুন্দর, ভীষণ সুন্দর জায়গাটা। তবে সব থেকে বড় সমস্যা এখানে হচ্ছে 7টার পরে একটা খাবার পাওয়া যাবে না। ওই এলাকায় কোথাও কোনো খাবার নেই, খাবারের দামও তেমন বেশি। 2টো সিদ্ধ ডিম 50 টাকা নিচ্ছে, কিছু বলার নেই। মানে এখানে যাওয়া মানে পুরো টাকা শ্রাদ্ধ করে আসা। তো এখানে কিছু মুহূর্ত রয়েছে আমার মায়ের, ভাইয়ের। আজকের মতো এখানে শেষ করলাম, টাটা, বাই বাই।